শ্রীলঙ্কা যদি পারে, কারণ শ্রীলঙ্কাকে ছিল তাদের সামনে আদর্শ, শ্রীলঙ্কা আগাচ্ছিল বেশ। শ্রীলঙ্কা যদি পারে আমরাও পারবো, চলো আমরা চেষ্টা করি, এভাবে কিন্তু উনি নিয়ে গেছেন 30 বছর পরে উনি বলেছেন। এবং আমি বলেছিলাম শ্রীলঙ্কা যদি পারে আমরা পারবো। আর আজকে দেখো শ্রীলঙ্কা কোথায় আর আমরা কোথায়। সিঙ্গাপুর তখন পৃথিবীর সবচেয়ে ডেভেলপড একটা দেশের মধ্যে একটা, আর শ্রীলঙ্কা তখন গৃহযুদ্ধ চলছে। উনি খালি বলেছিলেন একটা কথা, যে সামাজিক শান্তি শৃঙ্খলা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা যদি থাকে, যে কোনো দেশ, যে কোনো সমাজ এগিয়ে যেতে পারে। এটা সবার জন্য প্রযোজ্য। তাদের জন্য সহজ ছিল, ছোট দেশ, পপুলেশন খুব কম, আমাদের জন্য সেই তুলনায় অনেক কঠিন। তো আপনাদেরও এখানে আরো কঠিন, কারণ ডিসপার্স লোকজন, ছোট ছোট কমিউনিটি অনেক আছে। কিন্তু লেখাপড়ার ব্যবস্থা করার ব্যাপারে চাকমা অত্যন্ত সিরিয়াস, বিভিন্ন পদক্ষেপ উনি নিচ্ছেন এবং সেটা সরকার থেকেও সমর্থন দেওয়া হচ্ছে। আমরা চাই যে আন্দারমানের ছেলেমেয়েরা সবাই লেখাপড়া ভালো শিখুক, কারণ এটাই একমাত্র রাস্তা। স্বাস্থ্য, আহ, এখনই আমি কথা বললাম আমাদের জেলা প্রশাসকের সাথে, ডাক্তার সাহেবরা কেউ থাকতে চান না। আমরা চেষ্টা করছি যেন তাদেরকে থাকার ব্যবস্থা, সুযোগ সুবিধা দেওয়া। একটা এমনও কথা আছে যে তাদেরকে আর্থিক প্রণোদনা দেওয়া, যাতে করে তারা এখানে থাকতে আগ্রহী হয়। আপনাদের জেলা পরিষদ বলি, ডিসি মহোদয়কে বলি, এসপি মহোদয়কে বলি, আর এখানে আরো 6-7টা উপজেলা আছে, তাদেরকেই বলি, আমি আশা রাখবো যে ওনারাও এই ধরনের প্রোগ্রামে সম্পৃক্ত হবেন এবং আমার চেয়ারম্যান মহোদয়ের কাজের স্পৃহাটাকে ওনারা এসে আরো বাড়িয়ে দেবেন, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। তাদের এখানে এই সমস্ত অনুষ্ঠানে তারা যদি পার্টিসিপেট করে এবং তাদের ওই লোকাল যে প্রয়োজনটা এখানে এসে তুলে ধরে, তাহলে ওনারও একটু চিন্তা করতে সুবিধা হবে। ওনার ওই অসুবিধাগুলি উনি আমাকে জানাতে পারতেন এবং বুঝাতে পারতেন যে আমরা ভবিষ্যৎ কি কর্ম পরিকল্পনা নেব। এই যে আজকে যে অনুষ্ঠানটা করতেছি, এটা হচ্ছে একটা, এই যে আমার 2টা প্রধানের অঙ্গের মধ্যে কোয়ালিটি এডুকেশন এবং লাইভলিহুড ডেভেলপমেন্ট, আর্থসামাজিক উন্নয়ন যেটাকে আমরা বলতেছি, একশোই সামাজিক উন্নয়ন যেটাকে আমরা বলতেছি, তার একটা অংশ শুধু এটা। আপনাদের প্রজেক্ট তৈরি করতে অসুবিধা কোথায়? আপনাদের প্রজেক্ট এইরকম কাজ করতে অসুবিধা কোথায়? আজকে কি আপনাদের কোনো অসুবিধা হতো যে আজকে এখানে আপনারা 2100 জনকে দিচ্ছেন, 4200 জনকে দিতেন 10 কোটি টাকা নিলে, 12 কোটি টাকা নিলে, তো আপনারা নেন নাই কেন? জাস্ট থিঙ্ক অ্যাবাউট, মেম্বার মহোদয়রা আপনারা ইনপুট দেবেন, আমার চেয়ারম্যান মহোদয় সেটাকে ইয়ে করবেন। আরো বলি, ডেভেলপমেন্ট বোর্ড আনইমপ্লিমেন্টেড আরো 2টা প্রজেক্টে টাকা ফেরত দিয়েছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে কফি কাজু বাদাম, 42 কোটি টাকা ছিল, তারা শুধু 21 কোটি টাকার মতো প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতে পেরেছে। তারা কিন্তু আরো 21 কোটি টাকার মতো প্রজেক্টের টাকাগুলি সরকার বাহাদুরকে ফেরত দিয়েছে। এই ছাড়াও আমি আরো বলি, আমাদের আরেকটা প্রজেক্ট ছিল, যেটা হচ্ছে জেলা পরিষদ চেয়ারম্যান এবং তার মেম্বারদের এবং উপকারভোগীরা, আমি শুধু অন্যান্যরা যেভাবে রিকোয়েস্ট করে গেছেন, আমাদের পার্টনার যারা আছেন, যে উন্নয়ন কি বলেন বিভিন্ন সংস্থাগুলি যারা এখানে এসেছেন, স্পেশালি আমি ধন্যবাদ দিতে চাই পার্বত্য চট্টগ্রামে। আমি যে এই যে কৃষি কর্মকর্তা, কৃষি ডিপার্টমেন্টে যারা কাজ করেন, তাদের অবদান অত্যধিক এই পার্বত্য এলাকায় ভালো কিছু করার জন্য। তারা অনেক কিছু করতেছেন। শুধু ভোক্তাভোগীদের একটা জিনিস বলবো, যে আপনাদের একটা পাটা লাল হয়ে গেলে এগ্রিকালচার ডিপার্টমেন্টে টেলিফোন করে জিজ্ঞেস করবেন গাছের পাতার রং লাল হচ্ছে কেন, এখন তো গ্রিন থাকার কথা। আপনারা অন্যান্য ইয়েতে যান, আপনারা খুলনায় যান, সিলেটে যান, অথবা অন্যান্য সিলেটে যান, ওখানে গাছটা বাড়তেছে, বাড়ার সময় একটা পাতা জ্বরে গেলেও জিজ্ঞেস করে পাতা জ্বরবে কেন, কৃষি বিভাগ কি করতেছে, পাতা তো জ্বরতে পারবে না। এই জিনিসগুলি উপকারভোগীদেরকে আমি বলবো যে টেলিফোন নাম্বার নেন ওনার কাছ থেকে এবং যাহা কিছু হয় আপনাদের কাছে জেনে নিন।